নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে নাম্বার অ্যানালজি রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার অ্যানালজি থেকে সমস্ত কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 3265 অনুপাত 4376 সমানুপাত 4671 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে 3265 থেকে 4376 কীভাবে এসেছে? তাহলে এখানে 3-এর সঙ্গে যদি 1 যোগ করি 4 পাবো, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 পাবো, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 পাবো, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 পাবো। তাহলে কীভাবে দেখব পরেরটির ক্ষেত্রে? এখানে 4-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 5 পাবো। আর 6-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 পাবো। 7-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 8 পাবো। আর 3-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 4 পাবো। তাহলে আমরা কি কি পাচ্ছি? 75, 84। এখানে 7584 কোথায় আছে? অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 6:18 সমানুপাত 4 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে 6 থেকে 18 কীভাবে হয়েছে? এই 6-এর সঙ্গে যদি 12 যোগ করি 18 পাবো। একইভাবে দেখব এই 4-এর সঙ্গে যদি 12 যোগ করি তাহলে কত পাবো? 4-এর সঙ্গে 12 যোগ করলে 16 পাবো। তাহলে 16 কি অপশানে আছে? 16 অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 122 অনুপাত 170 সমানুপাত 290 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে দেখব 122 থেকে 170 কীভাবে আছে। 122কে কীভাবে পেতে পারি? এখানে 11-র স্কোয়ার কত হয়? 121 হয়। আর এই 121-এর সঙ্গে 1 যোগ করলে 122 পাবো। আর 170 কীভাবে পেতে পারি? 170 13-র স্কোয়ার করলে কত হয়? 13-র স্কোয়ার 13 169। আর 169-এর সঙ্গে 1 যোগ করলে 170 পাবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে ছিল 11-র স্কোয়ার, এখানে 13-র স্কোয়ার। 11 থেকে 13 হয়েছে, মানে 11, 12, 13 এখানে 2 যোগ হয়েছে। তাহলে কীভাবে দেখব? 290 থেকে প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে? তাহলে 290 কীভাবে পাবো? 290 17-র যদি স্কোয়ার করি কত হয়? 17-র স্কোয়ার 289। আর 289-এর সঙ্গে 1 যোগ করলে 290 পাবো। তাহলে এখানে কি হয়েছে? 17-র স্কোয়ার হয়েছে। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় পাওয়ার জন্য কী করতে হবে? এই 17-এর সঙ্গে 2 যোগ করতে হবে। 17-এর সঙ্গে 2 যোগ করলে কত পাবো? 19 পাবো। আর 19-এর স্কোয়ার করতে হবে। 19-এর স্কোয়ার কত হয়? 19-এর স্কোয়ার 361 হয়। 361 এবং এই 361-র সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 362 হবে। 362 আমাদের কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 6:5 সমানুপাত 8 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে দেখব 6 থেকে 5 কীভাবে এসেছে। এখানে 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 5 পাবো। আর এখানে 8 থেকে যদি তাহলে 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 7 পাবো। 7 কি আমাদের অপশানে আছে? 7 অপশানে নেই। তাহলে আমাদের এই লজিকটি এখানে কাজ করবে না। এখন আর কোন উপায়ে 6 থেকে 5 আনতে পারি? এই 6 সংখ্যাটিকে 3 গুণিত 2-এর আকারে ভাঙতে পারি। আর এই 3 আর 2 এদের যদি যোগ করি তাহলে কত পাবো? 5 পাবো। এখানে 5 আছে। তাহলে এখন দেখব একই নিয়মে 8 থেকে প্রশ্নচিহ্নের জায়গায় কি আসবে। 8 সংখ্যাটিকে কিভাবে ভাঙতে পারি? 8কে 4 গুণিত 2-এর আকারে ভাঙতে পারি। 4-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 6 হয়। 6 কি অপশানে আছে? 6 অপশান সিতে আছে। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 83:25 সমানুপাত 29 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে দেখব 83 থেকে 25 কীভাবে এসেছে। এখানে 83 থেকে 25 কীভাবে পেতে পারি? 8 থেকে যদি 3 বিয়োগ করি কত পাবো? 5 পাবো। আর এই 5-এর যদি স্কোয়ার করি তাহলে 25 হয়। তাহলে কীভাবে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কত আছে? 29 আছে। তাহলে 2 থেকে 9 বিয়োগ করলে কত পাবো? -7 পাবো। আর -7-এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 7 7 49 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 49। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে, 24:126 সমানুপাত 48 অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই 24 থেকে 126 কীভাবে এসেছে। এখানে 24 সংখ্যাটি কীভাবে আছে? 24 5-এর স্কোয়ার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 24 পাবো। 5-এর স্কোয়ার কত হয়? 25 হয়। 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়। আর এখানে 126 কীভাবে পেতে পারি? এটিকে যদি 5-এর কিউব থেকে 1 যোগ করি তাহলে 126 হবে। 5-এর কিউব +1 5-এর কিউব কত হয়? 5 5 25, 5 25 125 হয়।
125 থেকে 1 যোগ করলে 126 হবে। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে 48 থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, 48 কিভাবে হবে এখানে 7-এর স্কোয়ার করলে কত হয় 49 হয়। এই 49 থেকে 1 বিয়োগ করলে 48 হবে। তাহলে এখানে প্রথমে কি হয়েছিল 5-এর স্কোয়ার -1 এবং পরেরটির ক্ষেত্রে 5-এর কিউব +1। তাহলে এখানে প্রথমে কি হয়েছে 7-এর স্কোয়ার -1। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করব, এখানে 7-এর কিউব +1 করব। 7-এর কিউব +1, তাহলে 7-এর কিউব কত হয় 7 7 49 আর 49 7 343 হয়। এই 343-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো 344 পাবো। তাহলে 344 আমাদের কোন অপশানে আছে, অপশান বিতে আছে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে 456:15 সমানুপাত 789 প্রশ্ন চিহ্ন। তাহলে প্রথমে দেখব এই 456 থেকে কিভাবে 15 এসেছে। তাহলে 456 থেকে 15 কীভাবে পাবো, এই 4, 5 আর 6 এই সংখ্যা তিনটিকে যদি যোগ করি কত পাবো 5 4 9 আর 9 আর 6 15 পাবো। তাহলে কীভাবে দেখব এই 789 থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে। তাহলে 789-এর এই সংখ্যাগুলি যদি যোগ করি 7, 8 আর 9 এদের যোগ করলে কত পাবো, এদের যোগ করলে 24 পাবো। তাহলে 24 আমাদের কোন অপশানে আছে, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে 18:52 সমানুপাত 12 প্রশ্ন চিহ্ন। তাহলে প্রথমে দেখব এই 18 থেকে 52 কীভাবে এসেছে। 18 থেকে 52 কীভাবে পেতে পারি, 18-র সঙ্গে যদি 3 গুণ করি কত পাবো 3 18 54 পাবো। আর এই 54 থেকে 2 বিয়োগ করলে 52 আসবে। তাহলে কীভাবে দেখব এই 12-র সঙ্গে 3 গুণ করে দেখব কত হয়। 12-র সঙ্গে 3 গুণ করলে 3 12 36 হয়। আর 36 থেকে 2 বিয়োগ করলে কত হয় 34 হয়। তাহলে আমাদের 34 কোন অপশানে আছে, অপশান এতে আছে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে 1648:1339 সমানুপাত 2266 প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে বের করতে হবে। এখন দেখব এই 1648 আর 1339 সংখ্যা দুটি কীভাবে আছে। এখানে 1648 কীভাবে আছে, এখানে 16-র সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কী পাবো 3 16 48। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই প্রথমে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে পরের দুটি সংখ্যা পাচ্ছি। একইভাবে দেখব এই 1339 কীভাবে আছে। এই 13 সংখ্যাটিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 3 13 39 পাবো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি প্রথমের দুটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে পরের দুটি সংখ্যা পাচ্ছি। একইভাবে তাহলে 2266-র ক্ষেত্রে দেখব এখানে প্রথম দুটি সংখ্যা কী আছে 22 আছে। 22-কে 3 দিয়ে গুণ করলে কি পাবো 66 পাবো। তাহলে এখানেও কি পাচ্ছি প্রথম দুটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে পরের দুটি সংখ্যা পাচ্ছি। তাহলে এখন এই বিকল্পগুলির মধ্যে দেখব যে প্রথমের কোন দুটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে পরের দুটি সংখ্যা আসছে। অপশান এতে যদি দেখি এখানে প্রথম দুটি সংখ্যা কি আছে 12 আছে। আর 12-কে যদি 3 দিয়ে গুণ করি কি পাবো 36 পাবো। এখানে কত আছে 34 আছে। তার মানে ওই লজিকটা এখানে কাজ করছে না। এখন অপশান বিতে যদি দেখি এখানে প্রথম দুটি সংখ্যা কি আছে 14 আছে। আর 14-কে যদি 3 দিয়ে গুণ করি কী পাবো 3 14 42 পাবো। আর এখানে কত আছে 42 আছে পরের দুটি সংখ্যা। তাহলে ওই একই লজিকে আমাদের অপশান বিতে সঠিক হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে 18:30 সমানুপাত 36 প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কী আসবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই 18 থেকে 30 কীভাবে এসেছে। 18 থেকে 30 কীভাবে পেতে পারি, 18-র সঙ্গে যদি 2 গুণ করি কত পাবো 36 পাবো। এই 36 থেকে 6 বিয়োগ করলে 30 পাবো। তাহলে কীভাবে দেখব এই 36 থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় কী আসবে। তাহলে 36-এর সঙ্গে যদি 2 গুণ করি কত পাবো 72 পাবো। আর 72 থেকে 6 বিয়োগ করলে কত হবে 66 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে 66। তাহলে 66 কোন অপশানে আছে, 66 অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে 342:453 সমানুপাত 831 প্রশ্ন চিহ্ন। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।